বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা মানুষের করা কিছু ছোটখাটো ভুল দেখেছেন, আর সেই ভুলের কারণে হয়তো তাদের তেমন কোনো বড় ফারাক পড়েনি। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা মানুষের করা এমন বিশেষ কিছু ভুল দেখতে চলেছেন যে ভুলের মাসুল তাদের পরবর্তীকালে গিয়ে কাউকে না কাউকে আফসোস করিয়েছে, আবার কাউকে নিজের আঙুল কামড়াতে বাধ্য করেছে। যেমন উদাহরণ ধরে নিন, আপনি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন আর হঠাৎ করে দেখতে পেলেন একটা বিরাট বড় বস্তা পড়ে রয়েছে। এবারে সেই বস্তাটি দেখে আপনার হয়তো মনে হতে পারে কোনো বোম, প্লাস্টিকের কল্পনা করবেন, হয়তোবা নোংরা আবর্জনা ভেবে চলে যাবেন। কিন্তু যদি পরবর্তীকালে গিয়ে কোনো খবরের মাধ্যমে জানতে পারেন যে ওই বস্তার মধ্যে কোটি কোটি টাকা ছিল, তখন আপনার রিয়াকশনটা কি হবে? ঠিক একই রকমের ঘটনা এই ভিডিওর মধ্যে রয়েছে। তাই চলুন দেখে নেওয়া যাক কত বড় বড় মানুষের ভুল রয়েছে আজকের এই ভিডিওতে। মঙ্গলের জলবায়ু অরবিটার, এই ঘটনাটি শোনার পর আপনারা শুধু অবাকই হবেন না, তার সাথে সাথে হয়তো হেসেও গড়াগড়ি দিয়ে পড়বেন। যখনই পৃথিবী থেকে চাঁদ বা মঙ্গল গ্রহের দিকে কোনো অরবিটার পাঠানো হয়, তখন প্রত্যেকটি ঘটনার উপর খুব ভালোভাবে নজর রাখা হয়। কিন্তু ধরুন এক বড় ধরনের একটি ঘটনা ঘটেছে, আর সেই জায়গায় যদি নজর না রাখা হয় তাহলে এটা শুনে কেমন একটা লাগে, তাই না? তবে এখন যে ঘটনাটি জানতে চলেছেন এটা সত্যি খুবই আশ্চর্য রকমের। আসলে এই ঘটনাটি 1999 সালের সেপ্টেম্বর মাসে ঘটে, যখন 10 মাস অতিক্রম করে পৃথিবী থেকে আগত একটি অরবিটার মঙ্গলের জলবায়ু পরীক্ষা করতে পৌঁছায়। তখন সেটি টুকরো টুকরো হয়ে জ্বলে যায়। অর্থাৎ যেদিন নাসার ইঞ্জিনিয়াররা পার্টি করার জন্য তৈরি ছিল, সেই দিন বাস্তবতা সম্পূর্ণ পাল্টে যায়। হঠাৎ করে এই অরবিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে সকলেই অবাক হয়ে গিয়েছিল, যার পর সেই অরবিটার তৈরির সমস্ত ডাটা, সমস্ত তথ্য যাচাই করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে জানা যায় তাদের গণনা করাটা ভুল হওয়ার কারণে এই সমস্যাটা ঘটেছিল। অরবিটারটি মঙ্গল গ্রহে একটি নিশ্চিত দূরত্ব থেকে পরিক্রম করার কথা ছিল, কিন্তু সেই অরবিটারটি মঙ্গল গ্রহের অনেক কাছে চলে যায়, যার ফলে মঙ্গল গ্রহের মহাকর্ষ বল অরবিটারকে তার নিজের কেন্দ্রের দিকে টেনে নেয়, আর বায়ুমণ্ডলের সঙ্গে প্রচন্ড ঘর্ষণের ফলে অরবিটারটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যাচাই করে জানা গিয়েছে যে নাসার তৈরি অরবিটারটির মেন বোর্ড সেন্টিমিটার এবং মিটার হিসেবে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই অরবিটারের সফটওয়্যার ইঞ্চি বা ফুট হিসাবে করে, আর এই কারণে সমস্যাটি তৈরি হয়। ব্যাপারটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। ধরুন আমি আপনাকে বললাম আপনার সামনে থাকা বস্তু থেকে আপনাকে 10 ফুট দূরত্বে থাকতে হবে, কিন্তু সেই 10 ফুটের বদলে যদি আপনি 10 মিটার দূরে চলে যান, তাহলে এটা তো পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে আপনি সেই বস্তুটি থেকে অনেকটা দূরে সরে গেলেন। আর এর ঠিক বিপরীত ঘটেছে এই অরবিটারের ক্ষেত্রে। তাদেরকে 10 মিটার দূরত্বে থাকতে বলা হয়েছিল, কারণ 1 ফুট সমান 0.3 মিটারের বরাবর হয়। ঠিক এই রকমই যখন অরবিটারকে আদেশ দেওয়া হয় কিছুটা ফুট দূরত্বে থাকার জন্য, তখন সেটি মিটার হিসাবে এগিয়ে যায়। এরপর যাচাই করে আমরা জানতে পারি যে মেইন বোর্ড ও থাস্টারের প্রকৌশলের নির্মাণকারী ইঞ্জিনিয়ার আলাদা আলাদা ছিল, আর গণনা কি ইউনিটে হবে সেই বিষয়ে তারা একে অপরের সঙ্গে কোনো কথাবার্তা বলেনি, বরং তারা নিজেদের কাজ নিজেদের হিসাব মতো শেষ করে যে যার চলে গিয়েছিল। তন্দুরি ভবন, বন্ধুরা, এই যে বিশাল বড় ইমারত আপনারা দেখতে পাচ্ছেন, এটি 2014-তে লন্ডনে তৈরি করা হয়েছিল। লন্ডনের স্থানীয় বাসিন্দারা এই ভবনটিকে নাম দিয়েছিল ভুঁড়ি ভবন। তবে নিজেদের মতো করে বাংলায় এটা আমি তন্দুরি ভবন বলছি, যাতে শুনতে একটু ভালো লাগে। এবারে আসল কথা হচ্ছে যে এই ইমারত বা ভবনটির নাম কেন এমন অদ্ভুত ধরনের রাখা হয়েছে? এই ভবনটি কি তন্দুরির মতো দেখতে ছিল? না, আসলে এই ইমারতটি ওয়াকি টকির মতো দেখতে ছিল, আর এই জন্য প্রথম এই ভবনটি এই নামেই পরিচিত ছিল। কিন্তু পরবর্তীকালে এই ভবনটি নিজে থেকেই এমন কারুকার্য দেখায় যে তার নাম বদলাতে হয়। আসলে 525 ফুট উচ্চতার এই ভবনটি একদিক থেকে ঢোকানো ছিল, আর অন্য দিক থেকে বেগুনের পেটের মতো ফোলা অবস্থায় বাইরে বেরিয়েছিল। এই ভবনের মালিক সবার থেকে আলাদা এই কারণে করতে চেয়েছিল যে যাতে সকলের নজর কাড়ে এবং দেখতেও সুন্দর লাগে। ইঞ্জিনিয়ার যেমন চেয়েছিল তেমনই হয়েছিল, কিন্তু সমস্যা তখন হয় যখন ভবনটির মধ্যে কাঁচ লাগানো হয়। আসলে কাঁচ লাগানোর পর ভবনটি আতস কাঁচের মতো কাজ করছিল, অর্থাৎ আতস কাঁচের মধ্যে যখন সূর্যের আলো পড়ে তখন সেই আলো প্রতিফলিত হয়ে অন্য কোনো বস্তুর মধ্যে পড়লে সেই জায়গায় উত্তপ্ত হয়ে আগুন লেগে যায়। তেমনি এই বিল্ডিং এর কাঁচের মধ্যে সূর্যের আলো পড়া মাত্রই সেই আলো প্রতিফলিত হয়ে লন্ডনের এই এলাকাতে তাপ বৃদ্ধি করছিল, আর এই রকমটা দীর্ঘদিন চলতে থাকে। সেই জায়গায় তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গিয়েছিল, আর এই কারণে সেই বিল্ডিং এর সামনের রাস্তা সূর্যের তাপে গলে যাচ্ছিল। শুধু তাই নয়, সেই এলাকার একটি সেলুনের দোকানের সোফার মধ্যে আগুন লেগে গিয়েছিল, এবং রাস্তার মধ্যে পার্কিং করে রাখা একটি জাগুয়ার গাড়ির মধ্যেও আগুন লেগে গিয়েছিল, যার পর ধীরে ধীরে গাড়িটির মধ্যে আগুন লেগে গিয়ে সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষের এত ক্ষতি হয়ে যাওয়ার পরেও এই বিল্ডিং এর মালিক তার ভুল শুধরে
শুধরে নেওয়ার কোনো চেষ্টাই করেনি। তারপর একদিন একটি রিপোর্টার এসে এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ক্যামেরা অন করে লাইভে ডিম ভাজা তৈরি করে দেখিয়ে দেয়, যার পর থেকে এই বিল্ডিং এর চর্চা সমগ্র লন্ডনের মধ্যে হতে শুরু করে, যার পর ভবনটির নাম রাখা হয় তন্দুরি ভবন। তারপর এই ঘটনার রিপোর্ট কোর্টে পেশ করা হয়। আদালতের হুকুম অনুসারে বিল্ডিং এর মালিক তার বিল্ডিং এর কিছু জিনিস অদলবদল করে, কাঁচের বদলে ফাইবারের গ্লাস লাগায়, যার পরে গিয়ে সেই এলাকার বিরাট বড় সমস্যার সমাধান হয়। কিন্তু বিল্ডিং এর মালিকের অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল। বাল্টিক জাহাজ। বন্ধুরা, সমুদ্র যাত্রার পথে যখন কোনো জাহাজ সফর করে তখন সেই সফরে বিরাট দুর্ঘটনা ঘটে যাওয়া তেমন কোনো ব্যাপারই নয়, কারণ সমুদ্র পথে এইরকম বিরাট বড় দুর্ঘটনা প্রায় সময় ঘটে থাকে। কারণ কখনো কখনো সমুদ্রের উপরে হঠাৎ করে ধেয়ে আসা ঝড় বৃষ্টি সমুদ্রকে আরো উত্তাল করে তোলে, যার ফলে সমুদ্রের জল ভীষণভাবে ফুলে ফেঁপে ওঠে এবং তোলপাড় করতে শুরু করে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ঘটনা ঘটে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এর বদলে যদি দুটি জাহাজ একে অপরের সঙ্গে ধাক্কা লাগায় বা দুর্ঘটনা ঘটায় সেটা একটু অদ্ভুত দেখায়, কারণ সমুদ্র এতটাই বড় যে সেখানে জাহাজের মালিকেরা যেখানে যেদিকে চায় সেখানে ইচ্ছা মতো জাহাজ চালাতে পারে। তো এত কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি কোনো জাহাজ একে অপরকে এসে ধুম করে ধাক্কা মারে তাহলে সেটা একটু হাস্যকর লাগে। আর এই রকম ধরনের বোকামি ঘটনা হয় না বললেই চলে। এই রকম ঘটনা 2012 সালের ডিসেম্বর মাসের 5 তারিখে ঘটেছিল। জাপান থেকে একটি মালবাহী জাহাজ রাশিয়ার দিকে যাচ্ছিল, তার উপর আবার সেই মালবাহক জাহাজের ক্যাপ্টেনের সেই দিন জন্মদিন ছিল। এবারে সেই ক্যাপ্টেনটির লিভারের কোনো বড় সমস্যা হয়ে যাওয়ার কারণে সে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে সে কোনোদিন মদ্যপান করবে না, কিন্তু জন্মদিনের আনন্দে সেই জাহাজের ক্যাপ্টেন ভুলেই গিয়েছিল তার স্ত্রীকে দেওয়া কথা। 2-1 প্যাক খাবে বলে সেই জায়গায় 10 থেকে 12 প্যাক কখন বদলে যায় সেটা সেই ক্যাপ্টেন মহাশয় নিজেই জানতে পারে না, যার ফলে সামনের দিকে আসতে থাকা একটি জাহাজের সঙ্গে ক্যাপ্টেনের জাহাজটির ভীষণ জোরে ধাক্কা লাগে। যে জায়গায় এই দুটি জাহাজটির ধাক্কা লাগে তখন দুটি জাহাজ হল্যান্ডের উপকূলের পাশেই ছিল। সমুদ্রের জল সেখানে সরু হয়ে বয়ে গেছে, যেটা অনেকটা ঝিলের আকার নিয়েছিল। এবারে এই ঝিল এতটাই চওড়া ছিল যে অনায়াসে সেই ঝিলের উপর দিয়ে একসঙ্গে 20টি জাহাজ একের পর এক পাশ দিয়ে বয়ে যেতে পারে। কিন্তু তারপরেও জাহাজের ক্যাপ্টেন অপর জাহাজের সঙ্গে ভীষণ জোরে ধাক্কা লাগায়। আর এই ধাক্কা এতটাই ভয়ঙ্কর ছিল যে মালবাহী জাহাজের মধ্যে থাকা মিতুসুবিশি কোম্পানির 1000-এরও বেশি লাক্সারিয়াস গাড়ি সমুদ্রের নিচে তলিয়ে যায়। শুধু তাই নয়, সেই কন্টেনার ভর্তি জাহাজটি সমুদ্রের মধ্যে তলিয়ে যায়, যার ফলে তার মধ্যে যত তেল ছিল তা সমুদ্রের মধ্যে ছড়িয়ে পড়ে। আর সেই জন্য কয়েক লক্ষ সামুদ্রিক জীব মারা যায়, তার সাথে সাথে 11 জন মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে। ভুল পা। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই ভুল যেটা একজন ডক্টর করেছে। যে ডক্টরদেরকে আমরা উপরওয়ালার পরের স্থান দিয়ে থাকি, চেক রিপাবলিক হসপিটালে একটি বৃদ্ধ রোগীকে ভর্তি করা হয় যার পায়ের মধ্যে ক্ষত ছিল। বৃদ্ধটির পায়ের আঘাতটি খুব কম ছিল, কিন্তু ডক্টররা সমস্ত রিপোর্ট করে জানতে পারে যে বৃদ্ধটির মধুমেহ রোগ রয়েছে, অর্থাৎ ডায়াবেটিস রয়েছে, যার ফলে সেই ছোট্ট আঘাতের চিহ্নটি বিরাট ক্ষতের রূপ নেয়। এই রকম অবস্থা দেখে ডক্টররা ঠিক করে যে বৃদ্ধটির পা কেটে বাদ দিতে হবে। তারপরে ডক্টররা পরিবারের অনুমতি নিয়ে সেই বৃদ্ধর পা কেটে অপারেশন করে। তারপর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে তার পরিবারের সদস্যদের জানায় যে তাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। যখন পরিবারের সদস্যরা রোগীর সঙ্গে দেখা করার অনুমতি চায় তখন ডক্টরেরা জানায় যে হ্যাঁ, আপনারা দেখা করতে পারেন। তারপর ডক্টরের অনুমতি পেয়ে সেই রোগীর পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে গিয়ে অবাক হয়ে যায় আর ডক্টরদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ সেই ডক্টরগুলি বৃদ্ধ ব্যক্তির খারাপ পায়ের বদলে ভালো পা কেটে বাদ দিয়ে দিয়েছিল। অর্থাৎ বৃদ্ধটির একটি পা আগে থেকেই ভালো ছিল এবং অপর একটি পা একেবারে পঙ্গু হয়ে গিয়েছিল, কিন্তু ডক্টররা তার খারাপ পায়ের বদলে ভালো পা কেটে বাদ দিয়ে দেয়, তাকে পুরোপুরি পঙ্গু বানিয়ে দেয়, যার ফলে সেই বৃদ্ধর পরিবারের লোকজনেরা হাসপাতালের মধ্যে হুলুস তুলুস বাঁধিয়ে দেয়। ওদিকে রোগীর যখন জ্ঞান ফেরে তখন তার এই করুণ অবস্থা দেখে মনে ভীষণ জোরে আঘাত খেয়ে যায়। একটা রিপোর্ট অনুযায়ী জানতে পারা যায় দারুণভাবে মনের দিক থেকে ধাক্কা খাওয়ার কারণে বৃদ্ধটি কিছুদিনের মধ্যেই মারা যায়, যার পরে সেই বৃদ্ধের পরিবারের সমস্ত সদস্যরা মিলিত হয়ে ডক্টর এবং হাসপাতালের বিরুদ্ধে কেস ফাইল করে। তারপর আদালতে এই সমস্ত ডক্টরদের জরিমানা করা হয়। কিন্তু এই সমস্ত করে আর কি হবে, কারণ ডক্টরদের একটি ভুলের কারণে বৃদ্ধটি এই দুনিয়া ছেড়ে ততক্ষণে চলে গিয়েছিল।
আলাস্কা বিক্রি। বন্ধুরা, আলাস্কাকে বিক্রি করে দেওয়া ইতিহাসের সবথেকে বড় ভুল মনে করা হয়। এই আলাস্কা কানাডা সংলগ্ন রাষ্ট্র ছিল, যেটা একসময় রাশিয়ার অধীনে ছিল, কিন্তু 1967 সালে দ্বিতীয় আলেকজান্ডার সেই সময়কার রাশিয়ার সম্রাট ছিল। তো এই মহাশয় আলাস্কাকে বেঁচে দেয়। আসলে দ্বিতীয় আলেকজান্ডারের এটাই মনে হতো যে আলাস্কা একটি নির্জন আইল্যান্ড, যেখানে শুধু ঠান্ডা বিরাজ করে। এই কারণে না এখানে কোনো চাষ করা সম্ভব, আর না কোনো মানুষের থাকার উপযোগ্য ব্যবস্থা রয়েছে। তো সেই জন্য দ্বিতীয় আলেকজান্ডার আমেরিকাকে মাত্র $72 লক্ষ বিনিময়ে এই জায়গাটি বিক্রি করে দেয়। বর্তমানে ভারতীয় রুপিতে প্রায় 61 কোটি টাকার সমান, আর বাংলাদেশি টাকাতে 86 কোটি টাকার সমান। কিন্তু এই টাকা সেই সময় অধিক মূল্য ছিল, কারণ বর্তমানে এর থেকেও বেশি টাকা একজন সিনেমা অ্যাক্টর ইনকাম করে থাকে। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন, এই আলাস্কা কোনো ছোটখাটো প্লট ছিল না, বরং সম্পূর্ণ একটি রাজ্য, যেটি ইউরোপের অন্যান্য সকল রাজ্যের থেকে অনেক বড়। কিন্তু আমেরিকাও এই আলাস্কা রাজ্য কিনে নিয়ে খুব আফসোসের মধ্যে পড়ে গিয়েছিল, কারণ এই ঠান্ডা জায়গা নিয়ে তারা কি বা করতে পারত। কিন্তু এই জায়গাটি কিনে নেওয়ার ঠিক 20 বছর পর সেখানে একটি সোনার ভান্ডার বের হয়ে আসে, যেখান থেকে আমেরিকা দিনের পর দিন কয়েক কোটি টাকার সোনা বের করেছে। আমেরিকা যে টাকা রাশিয়াকে দিয়েছিল তার 3 গুণেরও বেশি টাকা তারা আজ পর্যন্ত লাভ করেছে, আর এখনো পর্যন্ত করে যাচ্ছে। তবে এখানেই সমাপ্ত নয় বন্ধুরা, সময়ের পরিবর্তনের সাথে সাথে আলাস্কার অভ্যন্তর থেকে উঠে এসেছে তেলের খনি। এছাড়াও পৃথিবীর বিরল পদার্থের বিশাল মজুদ। এই বিরল পদার্থ লিথিয়াম ব্যাটারিতে ব্যবহার করা হয়। আর এই সবকিছু থেকে এটাই বোঝা যায় যে রাশিয়া আলাস্কার মতো জায়গাটি আমেরিকাকে বিক্রি করে দিয়ে বিরাট বড় ভুল করে ফেলেছে। তবে আর যাই হোক, আলাস্কার মতো জায়গাটি বিক্রি করে দেওয়ার পর দ্বিতীয় আলেকজান্ডার তার কিছু বছরের মধ্যেই মারা যায়। কিন্তু একবার ভেবে দেখুন, যদি দ্বিতীয় আলেকজান্ডার বেঁচে থাকতেন, তাহলে বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতো। বন্ধুরা, আমাদের আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।